হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে ফিজিক্স মেন্টরস পাঠশালায় স্বাগতম। আজ থেকে চালু হলো সাজেশন সলভিং ক্লাস। আজকে খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় আলোচনা করব। 6 প্রথম আলোচনা করব, তারপর 5, 4, 3, 2, 1 এমনভাবে আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন একটা করে লেকচার দেব, অথবা 5টা, 6টা থেকে 7টা লেকচার দিতে পারি। দেখো, আমরা যে কয়েকদিন সময় আছে এই সময়ের ভিতরে তড়িৎচুম্বক বিদ্যা এটা শেষ করব। প্রথমত দেখো, এখানে দেওয়া আছে তারণ বেগের রাশিমালা প্রতিপাদন করো বা দেখাও যে ভিডি জি বাই এনই। এখানে প্রতীকগুলি প্রচলিত অর্থ প্রকাশ করে, এটা কি আমাদের দেওয়া আছে। এটা আমাদের কি ভাইয়া প্রশ্ন। দেখো উত্তর, প্রথমে তুমি এই চিত্রটা এঁকে নিবা যে এল হলো দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড। তড়িৎ প্রবাহের সময় ই যে বেগে ধাবিত হয় তাকে বলে তাড়ন বেগ। তড়িৎ প্রবাহের সময় ইতে বলতে চেয়েছিলাম ইলেকট্রন। তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন যে বেগে ধাবিত হয় তাকে বলে তাড়ন বেগ। এখন দেখো, এইভাবে তুমি লিখে নিবা যে এখানে প্রবাহিত দৈর্ঘ্য হলো এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো কি এ, প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হলো এন। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? মোট ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন, এতে কি ভাইয়া ইলেকট্রন সংখ্যা কত হবে? এ এল এন। দেখো তাহলে কি, এতে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল তে কি প্রবাহিত দৈর্ঘ্য, এন তে কি ভাইয়া সংখ্যা। এটা তুমি লিখে নাও। এখন দেখো, একটি ইলেকট্রনের চার্জ হলে মোট চার্জের পরিমাণ। অতএব আমি লিখে নিলাম একটি ইলেকট্রনের চার্জ ই হলে মোট ইলেকট্রনের চার্জ হবে কত? কিউ সমান সমান এ এল এন ই। কিউতে বোঝায় যে ইলেকট্রনের চার্জ, মোট চার্জ। কিউতে হলো ইলেকট্রনের মোট চার্জ। এখন দেখো, একটি চার্জ কর্তৃক তার অতিক্রান্ত প্রয়োজনীয় সময়। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি এই চার্জ কর্তৃক তার অতিক্রান্ত সময় টি সমান সমান এল বাই ভিডি, এটা লিখতে পারি। এখন দেখো, আমরা জানি কারেন্ট সমান সমান কি জানি, আই সমান সমান কিউ বাই টি। এটা আমরা জানি যে কারেন্ট সমান সমান আই সমান সমান কিউ বাই টি। এখন দেখো, আই এর মানটা আমরা যদি বসিয়ে দেই তাহলে কি হয়, এখানে কি আছে আই তে কারেন্ট বোঝাই কিউ বাই টি। এখন দেখো, কিউ এর মান যদি বসিয়ে দেখো, এইখানে আমরা জানি আই সমান সমান কিউ বাই টি। আইতে হলো কারেন্ট, কিউ বাই টি, কিউতে হলো চার্জ, টি তে হলো সময়। তাহলে এই মানগুলো আমি পেয়েছিলাম কিউ সমান সমান এ এল এন ই, টি সমান সমান পেয়েছিলাম এল বাই ভিডি। এই মানগুলো আমি যদি বসিয়ে দেই এই কারেন্টের জায়গায়, তাহলে দেখো কি হয়, কিউ এর মান কত এ এল এন ই বাই এল বাই ভিডি। এই সংখ্যাকে যদি আমি উল্টিয়ে লিখি তাহলে কেমনে লেখা যায়, এ এল এন ই ভিডি, আগে হবে কি ভিডি, পরে হবে কি এল। যদি আমি উল্টে দিই এল এল চলে যাবে, তাহলে থাকবে কি আই সমান সমান এ এন ই ভিডি থাকবে। এখন দেখো ঘনত্ব, আমরা জানি প্রবাহ ঘনত্ব যে সমান সমান আই বাই এ। এখন দেখো যে এখানে এখন দেখো যে এখানে লিখে নিলাম, তাহলে কি হবে, এই এ চলে যাবে এই নিচে। এখন দেখো, এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, যে সমান সমান এন ই ভিডি। আমাদের মান নির্ণয় করতে হবে ভাইয়া ভিডি, তাহলে হবে জে বাই এন ই। এটা আমাদের কি অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস দিও না। আমাদের ধারাবাহিক লেকচার হবে আমাদের এই গ্রুপেই।